ওয়ালাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে নিয়ে এসেছি স্পেশাল একটা লতি রান্না করব। প্রথম তেল দিয়ে দিয়েছি, দেখতে থাকুন। তো অনেকে অনেকভাবে খাইছেন। আগে লতিগুলোরে হালকা তেল দিচ্ছি, যে যেভাবে করেন আর কি। আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, এগুলোকে আগে একটু ভেজে ফেলবো। আগে লতি ভেজে ফেলবো, ভেজে তারপরে অন্যান্য উপকরণগুলো দিব। ইচ্ছা মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, দেখতে থাকুন। এখন সবগুলো লেড়ে নিব, সবগুলো লাড়বো। এখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। একবারে লতি পুড়িয়ে ফেলছি, ভাজা শেষ গিয়ে, ভাজা শেষ। এখন চলে যাবো রান্নার উপকরণে। এখন রাঁধি বেলে যাইঙ্গি। তো কি দিলাইনুম, ইসা মাছ দিলাইনুম, উমারা তা হোক দেহের এলে পোড়া পোড়া করি নেই। তেল দিলাম, পেঁয়াজ দিছি, রসুন দিছি, সাথে এখন দিব মরিচ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচটা দিচ্ছি, গোল গোল করে কেটে দিচ্ছি। আপনারা তেলটা স্লাইস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিচ্ছি, আপনার লবণ দিছি পরিমাণ মতো, হালকা একটু শুকনা মরিচের গুঁড়ি দিছি। এখন একটু লেড়ে দিব। ঝাল দিয়ে যেরকম খান আর কি। আর এটা রান্না করবো আগেই বলছি, ইচা মাছ দিই রান্না হবে, ইচা মাছ দিয়ে। এখন ইচা মাছ দিই, বড় ইচা মাছকে কেটে ছোট ছোট করে নিছি, গোল গোল করে। অনেকে শুটকি দিয়েও খেতে পারে, আপনি যেটা দিয়ে খান। শুটকি দিয়েও খাওয়া যায়। তা আমি ইচা মাছ দিয়ে দিছি, গলদা চিংড়ি বা বাগদা মাছ একটু কষে নিচ্ছি। ইচা মাছ এখানে দিয়ে দেওয়ার অর্থ হলে ইচা মাছগুলো এখন গোল গোল শক্ত হয়ে যাবে, একবারে দেখতেও অনেক সুন্দর লাগবে। ভালো করে দেখেন, ইচা মাছগুলো এখন বোঝা যাচ্ছে একবারে কি সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু পানি দিয়ে কষাই নিব, তারপর আপনার লতিগুলো ঢেলে দিব। এই যে পানি দিয়ে দিছি, পানিটা একটু কষাই আসলেই, একটু গরম হইলে বুটবুট এলেই সাথে সাথে লতিগুলো দিয়ে দিব। আর একটা জিনিস দিব সাথে, এটা হলো বেলাম্বু। যদি এটা চুলকায়, এই জন্য বেলাম্বুটা দিব, টক হয়ে যাবে, তখন আর চুলকাবে না, চুলকানিটা চলে যাবে। এখন লতিগুলো দিয়ে দিব, লতি ঢেলে দিব। লতিগুলো দিয়ে দিছি, লতি দিছি। এখন দিয়ে ঢেকে দিব, সবার লাস্টে বেলাম্বু দিব। বেলাম্বুই লম্বা লম্বা ফলগুলো আর কি। একটু পোড়া পোড়া হয়েছে লতিগুলো, ইনশাল্লাহ খেতে খুব সেরকম হবে। এখন ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন বেলাম্বু দিয়ে দিব। এই যে বেলাম্বু দিয়ে দিচ্ছে, এগুলো ডিপে ছিল তো তাই এরকম হয়ে গেছে, হাফ সিদ্ধের মতো হয়ে গেছে। বেলাম্বু দিয়ে দিলাম। এখন হালকা পানি দিব, সবার শেষে ধন্যবাদ দিব। এটার সাথে ধন্যবাদ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমার থেকে মনে হচ্ছে দিব, তাই দিচ্ছি। হালকা পানি দিছি, হালকা পানি দিয়ে দিছি। এখন ঢেকে দিব 4 মিনিট পর। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, হয়ে গেছে। হালকা ধন্যবাদ দিয়ে দিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ডিফারেন্ট একটা লতি রান্না করা দেখাইলাম। আপনারা শুটকি মাছ দিয়েও রান্না করেন, যে যেভাবে রান্না করেন, বাট আমি আজকে একটু ডিফারেন্ট করে রান্না করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আর নতুন হলে আমার পেজটা ফলো করে দিবেন। বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গাতে ইনশাআল্লাহ।